সুপ্রভাত। আজ জাতীয় বিজ্ঞান দিবস। প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1928 সালের 28শে ফেব্রুয়ারি রমন প্রভাব আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কারটিকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। এবার দেখে নেওয়া যাক আজকের দিনটি। বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, নট ও নাট্য পরিচালক গিরিশচন্দ্র ঘোষ আজকের দিনেই 1844 সালে বাগবাজার, কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সুরকার, গীতিকার এবং নেপথ্য গায়ক ছিলেন। রবীন্দ্র জৈন 1944 সালের আজকের দিনেই আলিগড়ে জন্মগ্রহণ করেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি, রাজনীতিবিদ, আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ 1963 সালের 28শে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই প্রয়াত হন। এবারে দেখে নেওয়া যাক এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিনে ফেব্রুয়ারি মাসের বিষয় ভাবনা উপহারে বই এই নিয়ে কে কি লিখেছেন। প্রথম চিঠিটি লিখেছেন পাপিয়া পাটোয়ারি, ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে। উপহার হল আবেগ মিশ্রিত ভালোবাসার আবেশ। জন্মদিন, উপনয়ন, বিবাহ প্রভৃতি বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে প্রিয় মানুষটির হাতে তুলে দেওয়া উপহার যদি বই হয় তাহলে তা অন্য মাত্রা পায়। কারণ বই আমাদের পরম বন্ধু, যে আমাকে দেয় মুক্তির আনন্দ, জ্ঞানের গভীরতা, সময় কাটানোর চিরন্তন সুখ। ভালো বই আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে মনের মধ্যে হাজার বাতির রোশনাই ছড়িয়ে আমাদের প্রাণোচ্ছল রাখে। ফলে উপহারদাতা এবং উপহার গ্রহীতার মধ্যে আত্মিক বন্ধন গড়ে ওঠে। উপহারে বই আমাদের মহত্তর, সুন্দরতর জীবন রচনার অপরিহার্য অঙ্গ, বিমল আনন্দ প্রাপ্তি। বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে রয়েছে কত বিস্ময়কর আবিষ্কার, কত অজানা জ্ঞান, কত অশ্রুত সঙ্গীত। এ কথা অনস্বীকার্য। একটি ভালো বই একের হৃদয়ে অন্যের কাছে পৌঁছে দিয়ে বহু চিত্তের মিলন ঘটিয়ে সৃষ্টির সঙ্গে স্রষ্টার বন্ধুত্ব পাতায়। বই মানুষে মানুষে আত্মীয়তার ক্ষেত্রটি প্রসারিত রাখে। বর্তমানে পাশ্চাত্য ভোগবাদের অন্ধ অনুকরণ নেশায় বুঁদ হয়ে এ বঙ্গের বেশ কিছু মানুষ ভোগ সাগরে অবগাহন করে বই বিমুখ হয়ে পড়ছে। ফলে তাঁরা ভবিষ্যতে দৈহিক, মানসিক নানা ব্যাধির শিকার হচ্ছে। মনে রাখতে হবে, মানসিক অবসাদ রুখে দিতে বন্ধুবান্ধব, প্রিয়জনদের হাতে উপহার হিসেবে তুলে দেব অমূল্য বই। পাপিয়া পাটোয়ারি, হুগলি থেকে। লিখছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, মাথাভাঙা, কোচবিহার থেকে। ভালোবেসে স্বার্থহীনভাবে কাউকে কোনো জিনিস দান করাটাই হলো উপহার। এখন থেকে 5 বা 6 দশক আগে উপহার দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য পেত, গুরুত্ব পেত বই। ছোটবেলায় আমিও আমার বিভিন্ন জন্মবার্ষিকীতে গুরুজনদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি অনেক রূপকথার গল্পের বই, কমিক্সের বই, মনীষীদের জীবনী বিষয়ক বই। পরবর্তীতে আমি আমার ছোট ছেলের ছোট বয়সের জন্মবার্ষিকীতে উপহার হিসেবে তার হাতে তুলে দিয়েছি রঙিন ছবিতে ভরপুর হাঁদা ভোদার কাণ্ড কারখানা, বাটুল দি গ্রেট, গোপাল ভাঁড়ের কাহিনী, আবোল তাবোল ইত্যাদি বই। সাম্প্রতিক অতীতে আমি আমার বাবার জন্মবার্ষিকীতে তার হাতে উপহার হিসেবে তুলে দিয়েছি ফুলের তোড়া ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র। শ্বশুরমশাইকে তাঁর জন্মবার্ষিকীতে উপহার হিসেবে তুলে দিয়েছি ফুলের তোড়া ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র। সময় বদলেছে, যুগ বদলেছে। এখনকার উন্নত ডিজিটাল প্রযুক্তির যুগে উপহার দেওয়ার ধরন ধারণও অনেকটা বদলে গেছে। উপহার হিসেবে বই এখন ব্যাকডেটেড বা ব্রাত্য। রঙিন কাগজে মোড়ানো একটা ছোট শোপিস
বা একটা টেডি বিয়ার উপহার হিসেবে এখনকার আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অনেক বেশি চাহিদা সম্পন্ন। তবুও এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, আকাশ বাতাস, জল, নদী, পাহাড়, পর্বত সবই যেমন সত্য, তেমনি বই এবং বইয়ের পাঠক পাঠিকাও সত্য। তাই তো আজকাল প্রতি বছর দেশের এবং রাজ্যের বিভিন্ন ছোট বা বড় শহরে 7 দিনের বা 10 দিনের জন্য বেশ ঘটা করে বইমেলার আসর বসছে। বইমেলাগুলিতে বইয়ের বিক্রিও একেবারে মন্দ হচ্ছে না। সবশেষে বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষাতেই বলি, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। লিখেছেন সঞ্জীব কুমার সাহা, কোচবিহার। উপহারে বই এ বিষয়ে কলম ধরেছেন মহুয়া মিত্র, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। তোমার এ মাসের বিষয়ে উপহারে বই নিয়ে লিখতে বসে মন বারবার ছুটে যাচ্ছে ছেলেবেলার দিনগুলিতে। সে সময় আমাদের জন্মদিনে বা বিয়েবাড়িতেও দেখেছি সবাই বই উপহার দিত। আজকাল বই উপহার দেওয়ার প্রচলন একদমই চোখে পড়ে না। এখন উপহার বলতে দামি দামি জিনিসপত্র, না হলে ইলেকট্রনিক্স জিনিস। বই উপহার দেওয়া বা নেওয়া এখনকার ছেলেমেয়েদের কল্পনার বাইরে। জ্ঞান অর্জন বা অজানা বিষয় জানতে কষ্ট করে বইয়ের পৃষ্ঠা উল্টানোর প্রয়োজন নেই। এখন মুঠোফোনের দৌলতে সব কিছুই হাতের মুঠোয়। কিন্তু নতুন বইয়ের গন্ধ আর পড়াশুনোর ফাঁকে ফাঁকে গল্পের বই শেষ করার নেশা, কী যে নেশা! যারা সেই স্বাদে বঞ্চিত তাদের বুঝিয়ে বলা কঠিন। বইয়ের মতো ভালো সঙ্গী আর কিছু হয় না। আমাদের উচিত ছোট ছেলেমেয়েদের পাঠ্যপুস্তক পড়ার সঙ্গে সঙ্গে গল্পের বই পড়ার অভ্যেস গড়ে তুলতে সাহায্য করা। তাদের উপযোগী বই উপহার দিয়ে বইয়ের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়িয়ে তোলার দায়িত্ব নিতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। লিখেছেন মহুয়া মিত্র, শিলিগুড়ি। এবারে নিজের মতামত লিপিবদ্ধ করে পাঠিয়েছেন পরিমল ভৌমিক, দিনহাটা, কোচবিহার থেকে। মানব সমাজের প্রগতির মূলে রয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা লাভের প্রধান উপকরণ বই। একসময় যা ছিল শ্রুতি নির্ভর, কালক্রমে তার রূপ পেয়েছে মুদ্রিত পুস্তক আকারে। জ্ঞানী গুণীজন তাঁদের অর্জিত উপলব্ধ জ্ঞান ভাণ্ডার গচ্ছিত রাখেন বইয়ের পাতায়। প্রকৃত মানুষ ও সুন্দর সমাজ তৈরির দিশা দেখায় বই। তাই বই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু। কয়েক দশক আগেও বই পড়ার প্রবণতা ছিল লক্ষণীয়, যার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বই উপহার দেওয়ার রেওয়াজ ছিল। একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে গেলে পাঠ্যতালিকা বহির্ভূত অনেক গুণ বেশি বই পড়া কাম্য। এই মহান ভাবনা থেকে একদা গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছিল সরকারি পাঠাগার। সেখানে রকমারি বই ও পত্রপত্রিকা পড়ার একটা উৎসব মুখর পরিবেশ ছিল। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষ অনেকেই পাঠাগারে ভিড় জমাতেন। যুগের পরিবর্তনের সাথে সাথে সামাজিক ও মানসিক প্রেক্ষাপট বদলে গিয়েছে। বই উপহার দেওয়া ও বই পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তবে আশার কথা, বিশ্বের অধিকাংশ বই এখন অন্তর্জালে বন্দী। বইয়ের দুর্মূল্যের বাজারে এখন আর বই কেনার প্রয়োজন পড়ে না। নেটযুক্ত ইলেকট্রনিক ডিভাইসের পর্দায় আলাদিনের প্রদীপের মতো চাহিদা অনুযায়ী ভেসে ওঠে যে কোনো বই বা তথ্য। জ্ঞানার্জন, বিনোদন ও কেরিয়ার তৈরির এমন সুবর্ণ সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবেন না। ডিজিটাল বইগুলিকে মানুষ তৈরির মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারলে সেটিই হবে আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ উপহার। লিখেছেন পরিমল ভৌমিক, কোচবিহার। এবারে কলম ধরেছেন কল্যাণী চক্রবর্তী, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। উপহারে বই পাওয়ার মতো তৃপ্তি অন্য কিছুতে থাকতে পারে না। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্মৃতি, প্রলয়, রহস্য উদ্ঘাটন করতে ধীর শক্তি সম্পন্ন মানুষ মনের ভাব প্রকাশ স্পষ্ট করতে অক্ষর সৃষ্টি করে। প্রথমে পাথর, বৃক্ষ, পাতা প্রভৃতিতে। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের ফলে খোলা জানালার মতো পাঠকের চক্ষুপটে বই তুলে ধরে নানান তথ্য। ক্রমে সে বুঝতে পারে জ্ঞানের ভাণ্ডার সীমাহীন। মহাবিস্ময়ে কল্পনার সাম্রাজ্যে প্রবেশ করে সে নিজেও রচনা করে কত নতুন তথ্য। মহাকালের গর্ভে লীন হয়ে আছে অনন্ত রহস্য, প্রস্তুত হয়েছে কত ইতিহাস।
অক্ষর জ্ঞানহীন মানুষেরা বই পড়তে পারে না বলে অনুশোচনায় ভোগে। শিশু ভূমিষ্ঠ হয়ে মাতা পিতা পরিবার থেকে অনেক কিছু শেখে। বাহ্য প্রকৃতির নানান দৃশ্যে সে অবাক হয়, জানার আগ্রহে প্রশ্ন করে, মৌখিক উত্তরে সে সন্তুষ্ট হতে পারে না। পরবর্তীতে বিশেষ বিষয়ের গ্রন্থ পড়ে সে তৃপ্ত হয়। বিদ্যার আরাধ্যা দেবী মা সরস্বতীর কৃপায় কালিদাস মহাকবিরূপে বরেণ্য। স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ সহ অনেক একনিষ্ঠ পাঠক আমাদের অমৃতের সন্ধান দিয়েছেন। বই পড়েই অজানাকে জানার, অপরিচিতর সাথে পরিচিত হবার, অচেনাকে চেনার সৌভাগ্য হয়। কত জ্ঞান তপস্বী বই পড়েই সিদ্ধি লাভ করেছেন। বিপথগামী ছেলেমেয়েরা সহানুভূতিপ্রবণ মানুষের সাহচর্যে সঠিক দিশা পেলে বই পড়ে উচ্চস্থানে পৌঁছাতে পারে। বই জীবনযাপনের সর্বোৎকৃষ্ট দলিল। প্রত্যেক শিক্ষাদাতার উচিত ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার উৎসাহ জাগানো। উৎকৃষ্ট গ্রন্থের মতো ভালো বন্ধু কেউ হতে পারে না। উপহার হিসেবে বই সর্বাধিক মূল্যবান। কল্যাণী চক্রবর্তী, শিলিগুড়ি। এবারে চিঠি লিখেছেন বিমল চক্রবর্তী, হলদিবাড়ি, কোচবিহার থেকে। আমি দেবদাস, শরৎচন্দ্রের দেবদাস। 1917 সাল থেকে 2025 পেরিয়ে এসেছি সুদীর্ঘ পথ। পেয়েছি অপরিসীম ভালোবাসা। সমাজ জীবনের পটভূমিকায় এসেছে আমূল পরিবর্তন। উন্নত যান্ত্রিক প্রযুক্তির অমোঘ নেশায় মানুষ যেন বুঁদ হয়ে আছে। বই পাগল মানুষগুলো ক্রমশ হয়ে উঠছে বই বিমুখ। অনেকদিন আগে সোমেশবাবু বন্ধুর জন্মদিনে উপহার হিসেবে আমাকে রেখে এসেছিল। সেই থেকে শুরু হলো আমার বন্দি জীবন। ভাঙা কাঠের আলমারির এক কোণে ঠাঁই হলো আমার। মাস যায়, বছর যায়, ধুলোর আস্তরণে ঢাকা পড়লাম আমি। উই পোকা কেটে ছিন্ন ভিন্ন করে দিল আমার শরীরটাকে। শেষে একদিন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। ঠাঁই হলো ডাস্টবিনে। দুঃখে কেঁদে ফেললাম আমি। হঠাৎ দেখি এক ভবঘুরে পাগল ডাস্টবিনে কি যেন খুঁজছে। শেষে আমাকে পেয়ে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরল। তার নোংরা ছেঁড়া জামাটা দিয়ে সযত্নে মুছিয়ে দিতে লাগলো। তার হাতের তীক্ষ্ণ নখের খোঁচায় আমি রক্তাক্ত হলাম। রক্ত হয়ে যেন আমার ভেতরের সব যন্ত্রণা দূর হয়ে গেল। দেখলাম ওর দু চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু মুক্ত হয়ে ঝরে পড়ল আমার উপর। এক অপার শান্তিতে দু চোখের পাতা বুজে এলো আমার। মনে হলো এখনও সব শেষ হয়ে যায়নি। পৃথিবী থেকে হারিয়ে যায়নি সব বইপ্রেমী মানুষেরা, আমাকে ভালোবাসার মানুষ। জানি একদিন এই প্রযুক্তির ঝড় থেমে যাবে। এই অস্থির পৃথিবীতে একটু শান্তি পেতে মানুষ আবার খুঁজে নেবে আমার ও আমাদের আশ্রয়। কেবল আমরাই দিতে পারি তাদের শান্তির ঠিকানা। বিমল চক্রবর্তী, কোচবিহার। প্রত্যুষার হাতে আর সময় নেই। এবার প্রত্যুষা শেষ করতে হবে। তবে এ মাসের আরও কিছু চিঠি সময় অভাবে পড়া সম্ভব হল না। সে সমস্ত চিঠির প্রাপ্তি স্বীকার করার পালা। চিঠি লিখেছিলেন রাজীব গোস্বামী, শালকিয়া, হাওড়া থেকে। তপন বসাক, মারুগঞ্জ, কোচবিহার। প্রভাত সরকার, কুলটি, পশ্চিম বর্ধমান। ছায়া সামন্ত, হাওড়া। সুব্রত ভট্টাচার্য, হাওড়া। প্রশান্ত কুমার রায়, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। কাশীনাথ ঘোষ, মগরা, হুগলি। দিলীপ কুমার ভট্টাচার্য, মুর্শিদাবাদ। ইন্দিরা ভট্টাচার্য, জেলা দার্জিলিং। এবারে প্রত্যুষা শেষ করবার পালা। তবে যাওয়ার আগে জানিয়ে যাওয়া আগামী মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় সম্পর্কে। মার্চ মাসের প্রত্যুষার বিষয় ভাবনা জীবনে রঙের প্রভাব। এ বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত লিপিবদ্ধ করে পাঠাবেন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষা আজকের মতো এই পর্যন্তই। প্রত্যুষা আবারও আগামী প্রত্যুষে। নমস্কার। প্রত্যুষা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনা করলেন দেবশ্রী সাহা।